আবারও চারিদিকে জোয়ার উঠেছে শাকিব খানের। ঈদুল আজহার শাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমার চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছিল রায়হান রাফি ও মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। তবে সেগুলো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। কিন্তু এর মধ্যে ঢালিউডের শীর্ষ এই নায়ক নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খান নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন দ্বিগুণ, এমনকি সাইনিং মানিও বাড়িয়েছেন। এমনটাও শোনা যাচ্ছে বাড়তি পারিশ্রমিকের কারণে অনেকেই শাকিব খানকে নিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া শাকিব খানের নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন আবুল হায়াত মাহমুদ। এর আগে তিনি নাটক নির্মাণ করতেন। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে আবুল হায়াত মাহমুদের। বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত রয়েছে আবু হায়াত, কেননা আগামী অক্টোবরে তারা শুটিং শুরু করার পরিকল্পনা করছেন। মুক্তি দেওয়ার কথা রয়েছে ঈদুল ফিতরে। এই সিনেমার জন্য শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন 3 কোটি টাকা, এমনকি 1 কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন। এই প্রসঙ্গে পরিচালক বলেন, ফেসবুকে তো কত কিছুই ছড়ায়, যার যা মন চায় লিখে দিলেই হলো। এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দিবেন না। এর আগে ঢালিউডের বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল শাকিব খান সিনেমা প্রতি 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এর মধ্যে শোনা যায় পারিশ্রমিক দ্বিগুণ করার গুঞ্জন। শাকিব খান পারিশ্রমিক কত নিচ্ছেন একটি সূত্রে জানা যায়, শাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না। বর্তমানে তার চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সে জানায়, শাকিব খান 3 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না, তবে পারিশ্রমিক 2 কোটির বেশি। তবে পারিশ্রমিক যেমনই হোক, নতুন ডিরেক্টরের সঙ্গে শাকিব খানের এই ছবি কেমন হবে সেটা নিয়েও রয়েছে অনেক গুঞ্জন। তবে সময়ই বলে দিবে কেমন হবে শাকিব খানের নতুন এই সিনেমা।